বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর তার সাথে যদি থাকে গরম গরম ভাতের সাথে মাংসের ঝোল, তাহলে তো পুরো জমেই যাবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি খাসির মাংস নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আজকের মাংসটা আমি সয়াবিনের সাথে রান্না করব। সয়াবিনের সাথে মাংসটা রান্না করব, তার জন্য আমি আগে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে দিয়ে দেব। পরিমাণ মতো আমি এখানে লবণটা দিয়ে দিলাম, আর তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সয়াবিনটাকে আগেই কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে তুলে নিয়েছি। সয়াবিনগুলোকে এভাবেই আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে তুলে রেখে দেব। তারপর আমি মাংসটাকে রান্না করব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়ন, সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, আর আছে রসুন। এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার আগে আমি হলুদটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো যতক্ষণ না ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি এভাবেই অনবরত নাড়াতে থাকবো, আর পেঁয়াজ লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকমের জল ছাড়া এবার কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এবার মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। অনবরত এভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এভাবেই কিন্তু কষাতে হবে। এ পর্যায়ে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে মাংসটার থেকে কিন্তু তেলটা বেশ ভালোভাবেই ছেড়ে দিয়েছে। আর একটুখানি এভাবেই আমি ভেজে নেব, তাহলে মাংসটার থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে দেবে, আর মাংসটা কষানো হয়ে যাবে। প্রথম পর্যায়ে মাংসটাকে ঠিক এরকম ভাবেই কষিয়ে নিতে হবে। তো এখানে আমার কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। মাংসটাকে একটুখানি সেদ্ধ করার জন্য এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার খুব ভালো করে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে। জলটা দিয়ে একটুখানি মাংসটা সেদ্ধ হয়ে আসুক। এদিকে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, আর সাথে আছে একটুখানি রসুন বাটা। এবার মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দেওয়ার পর এবার মাংসটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে প্রথমে এবার মশলাটার সাথে কষিয়ে নেব। আর এখানে দেখুন মাংসটার সাথে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আরেকটুখানি জল দিয়ে আবারও আমি মাংসটাকে আরেকবার কষিয়ে নেব ভালো করে। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 বার এভাবে কষিয়ে নিলে পরে মাংসটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তাই একটুখানি ধৈর্য সমেত কষানোর চেষ্টা করবেন। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দেওয়ার পর এবার মাংসটার সাথে সয়াবিনগুলোকে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। ব্যাস, তাহলে এটা কষানো একদম হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মাংসটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলেই মাংসটা আমার রেডি হয়ে যাবে। মাংসটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব মিট মশলা, আর সাথে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। এ পর্যায়ে মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেওয়া যাক। মাংস তো অনেকভাবে খাওয়া হয়, তবে সয়াবিনের সাথে একবার কিন্তু এভাবে মাংসটাকে রান্না করে দেখতে পারেন। সয়াবিন ও মাংসের এই যুগান্তকারী রান্নাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।